ম্যাথ এমসিকিউ এর নাম্বার সিস্টেমের ইম্পর্টেন্ট অঙ্ক। অনেক ওটা এই একটা ভাগ আছে, এই একটা ভাগ আছে, আর এগুলা এই দুটো একই রকম। তাহলে আমি এখানে 3 রকম জানতে পারবো কিনা। ছোট ছোট ভিডিও দেখবো, কিন্তু আমি বড় ভিডিও বানাচ্ছি না। ছোট ছোট ভিডিও এবং ইম্পর্টেন্ট এগুলো নাম্বার সিস্টেমে। তো কোশ্চেন নম্বর 1-এ কি বলছে? দ্য সাম অফ 5 কনজিকিউটিভ নাম্বারস, এটা এনওএস মানে নাম্বারস, ইজ 50। মানে 5টা কনজিকিউটিভ মানে পরপর সংখ্যার যোগফল হয়েছে 50। কত থেকে শুরু হয়েছে জানি না, 1 থেকে হলে হবে, শুরু হলে হবে না। কত থেকে শুরু হয়েছে আমি জানি না, আর যেটা থেকে শুরু হয়েছে সেইটা হবে ফার্স্ট নাম্বার বা স্মলেস্ট নাম্বার। ওই যে 5টা কনজিকিউটিভ নাম্বারের সবচেয়ে ছোট সংখ্যাও চাইতে পারে, আবার 5টা কনজিকিউটিভ নাম্বারসের বড় সংখ্যাটাও চাইতে পারে। আমি ছোট চাপ বা বড় চাপ, গ্রেটেস্ট আর স্মলেস্ট একই নিয়মে বার করব। ঠিক আছে, খুব ইন্টারেস্টিং, একটু মনে রাখতে হবে। দ্য সাম অফ 5 কনজিকিউটিভ নাম্বারস ইজ 50। তাহলে আমি এখানে সংক্ষেপে করেছি, কিন্তু এই যে 50 থেকে মাইনাস করেছি, কেন করেছি? এই মাইনাস কেন করলাম প্রথম চিন্তা করতে হবে। এই যে প্রথম নম্বর চাইছে যে ছোটটি, ছোট হলে মাইনাস হয় না, বড় হলে কিন্তু এটা আবার প্লাস আছে, ওটা পরে বলছি। তাহলে এই যে 50 থেকে মাইনাস কত, তাই না? এটা কিন্তু যে কোনো 5টা থাক, 7টা থাক, 100 থাক, যে কোনো থাক হয়ে যাবে। এই যে 3টে কনজিকিউটিভ নাম্বার দিয়ে অনেকে শেখায়, তার 3টে দিয়ে তো দেবে না, সে তো অতি সহজ। 5 থাকে, 15 থাকে, 8 থাকে, 18 থাকুক, যাই থাকুক না কেন, কনজিকিউটিভ নাম্বার কোথা থেকে শুরু হয়েছে আমার জানা নেই। এই জন্য অঙ্ক একটাই ফর্মুলার সাহায্যে হয়ে যাবে। এই যে 50 ছোট চাইলে মাইনাস, এবং 5টা কনজিকিউটিভ আছে তো, ঠিক তার আগেরটার সঙ্গে গুণ করবো, তার অর্ধেক করবো। এই যে অর্ধেক গুণ করা, 5-এর সঙ্গে আগের কত গুণ, 4, তার অর্ধেক করবো। এখানেই মিটে যাবে। এটা জটিল মনে হলেও জটিল নয়, কিন্তু এই যে 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তাহলে 50 থেকে 10 বাদ গেলে 40 থাকে। আর তাকে ভাগ কত দিয়ে করবো? এই যে 5টা, তাহলে 5টা দিয়ে ভাগ করবো, তাহলেই তো মিটে যায়। 40/5 সমান 8 উত্তর। এরকম কেউ শেখাবে না, এটা নতুন সিস্টেম। যাই হোক, যেটাই হোক, একটা জিনিস শিখবো, আমি সব অঙ্ক যেন পাই। আলাদা আলাদা করতে গেলে তো হবে না, কত মনে রাখবে। আবার বলি, দ্য সাম অফ 5 মানে যোগফল, সাম মানে যোগফল, 5 কনজিকিউটিভ নাম্বারস মানে কন্টিনিউ নাম্বারস, পরপর 5টি সংখ্যার যোগ করে 50 হয়। তাহলে বলছে ছোট সংখ্যাটি কত। তাহলে ছোট ফার্স্ট নাম্বার মানে ছোট সংখ্যা, লাস্ট নাম্বার নামে বড় সংখ্যা। তাহলে ফার্স্ট নাম্বার মানে ছোট সংখ্যা চাই, মানে বার করতে গেলে 50 থেকে মাইনাস করবো। তারপরে ফট করে কী করবো? এই যে 5 দেওয়া আছে, 5-এর থেকে আগেরটা গুণ করে তার অর্ধেক করে দেবো। এই যে আমি লিখে দেখিয়েছি, এটা মুখে মুখে হয়ে যায়। 5-এর সঙ্গে আগে 4, তাহলে 4 5 20 অর্ধেক 10, কি 10, এটা মুখে মুখে হয়ে যায় না, তবুও আমি দেখিয়েছি। তাহলে 50 থেকে 10 বাদ দিলে 40 থাকে। তাকে ভাগ দিয়েছি আমি কতই, 5 হলে 5, 8 হলে 8, 10 হলে 10, 5 দিয়ে ভাগ 8। তাহলে পরেরটা কি করা যাবে না? পরেরটা অবশ্যই করা যাবে। পরেরটায় কি আছে? পরেরটায় আছে একই, দ্য সাম অফ 8 কনজিকিউটিভ নাম্বারস মানে 8টা কনজিকিউটিভ নাম্বারস, 8টা কনজিকিউটিভ নাম্বার, সেটা হয়ে যাচ্ছে 188। কত হচ্ছে সেটা? 188। তাহলে তাই যদি হয়, তাহলে ফাইন্ড দ্য লাস্ট নাম্বার মানে বড় সংখ্যাটি কত। তাহলে এখানে 8টা কনজিকিউটিভ নাম্বার, নিয়ম তো একই, লাস্ট নাম্বার বলেছে বড় সংখ্যা যোগ করবো, আর কিছুই নয়। তাহলে এই 188কে যোগ, এই যে যোগ লিখেছি, তাই নয় কি? তারপর ঠিক একই নিয়ম, 8-এর আগে 7 আছে, তাহলে 7 8 56-এর অর্ধেক কত? 2। এই 2 যে ভাগ করেছি, 7 8 56-এর অর্ধেক, এই যে 4 দিয়ে কেটে 4 7 28, এই যে 28, আর 188 যোগ 28। আর ভাগ করবো কত দিয়ে? ভাগ করার নিয়ম তো সেই জটা আছে 8, এই যে 8 দিয়ে ভাগ করেছি, তাহলে মিটে গেল। 216কে 8 দিয়ে ভাগ করলে 67। কি বোঝা গেল কিনা? এখানে লাস্ট নাম্বার চেয়েছে বলে বড় সংখ্যা, আর বড় সংখ্যা হলে প্লাস, তাহলে 188-এর সঙ্গে প্লাস করব, আর যটা কনজিকিউটিভ নাম্বার থাকবে তার আগেরটি দিয়ে গুণ করে অর্ধেক করে ফেলবো, মানে 2 দিয়ে ভাগ। এখানেই মিটে যাবে এটা 4 2 8, 4 7 28। তাহলে 188-এর সঙ্গে 28 যোগ, আর নিচে যটা কনজিকিউটিভ নাম্বার আছে তটা দিয়ে ভাগ করবো 8। তাহলে এটা যোগ করলে 216/8, বাস মিটে গেল 67। কি হলো তো? এইবার এই দুটো একই রকম গেল। এবার কি করব? এবার এই কোশ্চেন নম্বর 3 কি বলছে? এটা অনেকেই ভুল করে, একদম সহজ বলে টিক মার দিয়ে দিল, বাস ভুল হয়ে গেল -0.5 মানে হাফ।
চলে গেল। তাহলে হাউ মেনিটা খুব সতর্ক থাকতে হবে, কোশ্চেন পড়ার সময় একটু সতর্ক থাকতে হবে, তার কারণ এক্সামিনারে কিন্তু ঠকাতে পারে। হাউ মেনি ইভেন প্রাইম নাম্বারস, ইভেন মানে জোড়, এই যতগুলো প্রাইম নাম্বার আছে তার মধ্যে ইভেন নাম্বার কটা, মানে জোড় কটা আছে, জোড় সংখ্যা। যেমন এই যে 2, 3, 5, 7, 11, 13, 17, তাই না, এগুলো সব প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যা। তাহলে এরকম মৌলিক সংখ্যা যতগুলো আছে পাহাড় সমান, তার মধ্যে ইভেন কটা। অনেকে ইভেন বলি এই 2 উত্তর করে দেবে, যেটা ভুল করে। এটা হচ্ছে ফার্স্ট ইভেন নাম্বার 2, কিন্তু বলছে কটা ইভেন নাম্বার, সেটা কিন্তু একটাই আছে ইভেন নাম্বার। সেটা কত? সেটা হচ্ছে 2। তাহলে কটা, এখানে কটা চেয়েছে কিন্তু হাউ মেনি, তাহলে উত্তর হবে কিন্তু এইটা। কোনটা উত্তর হবে? একটাই আছে, মানে জোড় মৌলিক সংখ্যা আছে একটা, এখানে তাই চেয়েছে, কিন্তু কত সেটা চাইনি, এটা ঠকানোর অঙ্ক। তারপরে 4 নম্বরে কি আছে? 4 নম্বরে ফাইন্ড দ্য গ্রেটেস্ট ফ্র্যাকশন, মানে বৃহত্তম ভগ্নাংশটি বার করো। তাহলে বৃহত্তম ভগ্নাংশটি বার করতে তো সবাই পারে, মানে 2-3 মিনিট লাগিয়ে দেবে। আমার কথা হচ্ছে 10 সেকেন্ডে করতে হবে, 10 সেকেন্ড। তাহলে এখানে দেওয়া আছে কত? এতে অপশন দেওয়া আছে 4/2/3, বিতে 4/1/6, সিতে 39/12, বিতে 47/12। একদম 10 মিনিটে কি করে করবো এটা কিন্তু 4 পূর্ণ, মানে 4 আছে আরো কিছু আছে না, এটাও 4 আছে আরো কিছু আছে, আর এটা 4 আছে কি 4/12 48, না কম হয়ে যাচ্ছে, তাহলে এটা 4 এর কম, এটাও 4 এর কম। এই যে 4/12 48, 47 আছে, 48 থাকলে তবে তো 12 দিয়ে কেটে 4 বানাতাম, এটা 48 থাকলে তবে তো 12 দিয়ে কেটে 4 বানাতাম, তো এগুলো দুটোই তো 4 এর কম, তাহলে ও দুটো বাদ দিয়ে দিলাম। এবার কথা হচ্ছে এই দুটোর মধ্যে গ্রেটেস্ট কে? এই 4 পূর্ণ, এটাও 4 পূর্ণ, তাহলে 4 পূর্ণ সমান হয়ে গেল। এবার এই ফ্র্যাকশন দুটোর মধ্যে বড় কে সেটা বার করলে তো হয়ে যাবে। তা এইটা যখন বার করব তখন এই ফ্র্যাকশনের উপর থেকে এই ফ্র্যাকশনের নিচেরটা গুণ করব, মানে লব আর হর। তাহলে 6 দুগুণে 12, এ কত হলো? 12। 4 কিন্তু আগেই সমান সমান, এটার কোনো ব্যাপার না, আমি ভগ্নাংশটা চেক করছি। তাহলে এটা কত হলো? এটার সঙ্গে এই নিচেরটা গুণ করবো, 6 দুগুণে 12। আর এর ভগ্নাংশটা কি হবে? এর লবের সঙ্গে এর হরের গুণ করবো, 3 এর ক্ষেত্রে 3। এবার কে বড় হলো? এ বড় হবে না এ বড় হবে? 3 বড় না 12 বড়? এ বড়, তাহলে এইটাই হবে উত্তর। এই যে এইটা উত্তর হবে। ভালো অঙ্ক না এটা? এটা কিন্তু ভাঙিয়ে করতে গেলে অনেক টাইম লাগবে, মানে 10 সেকেন্ড লাগবে। কত লাগবে? 10 সেকেন্ড। ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, শেয়ার ও লাইক করবে। থ্যাংক ইউ।